with the review. The correct decision was made in the end. It's tickled away nicely. গেল বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বুকের পাঁজরে ব্যথা নিয়ে ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই পুরনো ব্যথা আবারও জেঁকে বসেছে মুশির। নতুন করে ইনজুরি বাসা বেঁধেছে হাতের আঙ্গুলে, যে কারণে খেলতে পারেননি প্রথম টেস্ট। তবে সুখবর, ইনজুরি থেকে অনেকটাই ফিট হয়ে উঠছেন মুশি। ওয়েলিংটন টেস্টে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে তার। এই রিব ইনজুরিতে কিন্তু ওর খেলা ফিরে আসতে একটু সমস্যা হচ্ছে এবং এই ইনজুরির সঙ্গে যুক্ত হয়েছে ওর থাম্বের একটা ইনজুরি। সেকেন্ড টেস্টেতে চেষ্টা করা হচ্ছে ওকে ফিরিয়ে আনার জন্য। ও যতটুকু আমরা খবর পেয়েছি ও উন্নতি বেশ সন্তোষজনক পর্যায়ে। এদিকে বাংলাদেশ দলের প্রাণ সাকিব আল হাসানও ইনজুরিতে ভুগছেন। পরিবার নিয়ে এখন অবসাদ কাটাচ্ছেন থাইল্যান্ডে। এ সপ্তাহে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে, তবে টিম ম্যানেজমেন্ট চাইছে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবকে তৃতীয় টেস্টে খেলাতে। কিন্তু সাকিব আদৌ খেলতে পারবেন কিনা তা জানা যাবে এক্স-রে রিপোর্টের পর। সাকিবের ইনজুরিটা একটা ফ্র্যাকচারের ইনজুরি এবং এটা আনডিসপ্লেসড ফ্র্যাকচার। আমরা আশা করছি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে একটা হিলিং হবে। এক্সরে করে আমরা বুঝতে পারবো যে আসলে হিলিংটা সন্তোষজনক কিনা এবং ওর ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আমরা সিদ্ধান্ত নেব। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে পেসার তাসকিন আহমেদেরও, তবে মাঠে ফিরতে স্পিড স্টারের সময় লাগবে আরও 1 মাস। সেক্ষেত্রে তাসকিনকে দেখা যেতে পারে ডিপিএল এর সুপার লিগ পর্বে। আমরা যদি নিশ্চিত হই যে ও পুরোপুরি ওর ব্যালেন্স এবং স্ট্রেংথ এগুলো ফিরে আসার পর তারপর আমরা ওকে নিশ্চিত করব ওর স্পেসিফিক স্কিল অর্থাৎ বোলিংয়ে ফিরিয়ে আনার জন্য, যেটা মনে হচ্ছে এখন থেকে প্রায় আরও 2-3 সপ্তাহের ব্যাপার। গেল মাসে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।